হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো বন্ধুরা, এগুলো আমাদের বাড়ির গাছের ফুল। আর এই ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, বেশি বড় না গাছটা, ফুলগুলো খুবই সুন্দর। তো ভাবলাম কিছুটা ভিডিও করে নেই। দেখো কত সুন্দর ফুলগুলো। ফুলের কালারটা লাল, ভিডিওতে পিঙ্ক কালার উঠেছে। আর এদিকে দেখো, এগুলো লেটুস পাতার গাছ, মানে স্যালাড খায়, এগুলো দিয়ে স্যালাড বানিয়ে খাওয়া হয়। দেখতে লাই শাকের মতন, লাই পাতার মতন, কিন্তু লাই পাতা না, স্যালাড পাতা এগুলো। গাছগুলো দেখতে খুবই সুন্দর আর অনেক বড় বড় হয়। এগুলো দিয়ে স্যালাড খেতে খুবই ভালো, হেলদি শরীরের জন্য। তারপর দেখো, আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি রান্না করব শিম দিয়ে মাছের ঝোল। সবার আগে দেখো, মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি শিমগুলো কেটে নেব। আর এটা সাদা শিম, এটা খেতে কিন্তু খুব মিষ্টি মিষ্টি হয়। আর শিম আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি মাছগুলো ভাজা করে নেব। তেলটা গরম হতে দেব, ততক্ষণে মাছগুলো আমি হলদি আর লবণ দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, যে কোনো মাছই হোক, আর রিফাইন তেল হোক বা সর্ষের তেল, ভাজার আগে তেলটা খুব সুন্দর করে গরম করে নিতে হয়, তাহলে মাছগুলো লেগে যাওয়ার আর ভয় থাকে না। তো বন্ধুরা, আমার এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে। আর এইভাবে আমি বাকি মাছগুলোও ভাজা করে তুলে নিচ্ছি। এভাবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজা তেলটাতে আলুগুলো আগে ভাজা করে তুলে নেব। কারণ শিমগুলো আগে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো কাঁচা থেকে যাবে, তাই তেলে অল্পক্ষণ ভাজা করে তুলে নিলে একসঙ্গে শিমের সাথে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তাই হালকা ভাজা করে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা করে তুলে নিয়েছি আমি। এবার আমি এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি সব আর ধনিয়া, দিয়ে দিছি ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেব শিম, আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ শিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, শিম বেশিক্ষণ সেদ্ধ করলে টক টক হয়ে যায়, খেতে সুন্দর হবে না। এর জন্য আমি তাই আগেই আলুগুলো ভাজা করে কিছুক্ষণ সেদ্ধ করে তুলে নিয়েছি। আর আগে লবণ দেই নাই, লবণটা এখন দিয়ে দিলাম আমি, দেখো। আর একদম হালকা পাতলা রান্না করব, মশলা একদম কম দেব। তো বন্ধুরা, ভাজা করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি, পেঁয়াজগুলোও এবার দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর সব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে আসছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আর আমি জলটা বেশি করে দেব, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝোলের জন্য জলটা দেবে। আর কারণ এটা মাছের ঝোল হবে, তাই আমি কিছুটা বেশিই জল দিয়েছি। আর এটা লোকেল মাছ, তাই ঝোলটা খেতে বেশি সুন্দর হয়, তাই আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা ফুটে উঠছে। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো, দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব, যাতে করে মাছের ভিতরে ঝোলটা ঢুকে আর মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর মাছের ঝোলটা খেতে সুন্দর হয়। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখো বন্ধুরা, কম মশলায় মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা
ধনেপাতা দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর বন্ধুরা, এইভাবে কম মশলা দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। লোকাল মাছের ঝোল এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে, একদম হালকা পাতলা ঝোল, শরীরের জন্যও ভালো, পেটের জন্যও ভালো। আর ঝালটাও কম দিয়েছি, বাচ্চা বড় সবাই খেতে পারবে। সিম দিয়ে মাছের ঝোল কমপ্লিট রান্না হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, আর তোমরা রান্না করে খেয়ে দেখবে কতটা টেস্টি আর কতটা স্বাদ হয় খেতে ঝোলটা, তারপর বলবে। না খেলে তো বুঝবে না। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমিউনিটি লেটার দিয়ে দেবে বন্ধুরা, আমি তোমাদের ব্যাক করে দেব। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।